আমি যখন চোরখুলিতে ছিলাম 93 থেকে 98 পর্যন্ত, তখন নরেন বারোই, শ্রদ্ধেয় নরেন বারোই তার একটা কুকুর ছিল। সেই কুকুরটা ওদের সাথে ভোরের প্রার্থনা এবং গির্জাতে আসতো প্রতিদিন। ভোরের প্রার্থনা বা সন্ধ্যা প্রার্থনায় প্রতিদিন সন্ধ্যা প্রার্থনা হতো এবং ভোরে প্রার্থনা হতো, এবং ওই নরেন দাস সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে সেই কুত্তাটা আসতো, লাল কুত্তা। কিন্তু আমার ঘরে একদিন খাবার খেয়ে সে করলো কি জানেন, আর যাচ্ছে না সেই বাড়িতে। নরেন্দা একদিন নিয়ে গিয়ে সেটা বেঁধে রাখলো 1 মাস। পরে আমি যখন তার পাশ দিয়ে যাই একটা বাড়িতে, তখন সে আমাকে দেখে হাউমাউ করে বলছে, আপনি আসেন, আমাকে মুক্ত করেন, খুলে দেন। তো আমি বললাম যে পরে দেখা যাবে কি অবস্থা। তো একদিন সে খোলা পেলো, ছাড়া পেলো, আর সেই শিকল নিয়ে দৌড়াই আমার বাসায় এসে আমি দাঁড়ায় রয়েছে আমার বুকের উপরে, পেটের উপরে পা দিয়ে বলছে আমি চলে আসছি। একটু পরে নরেন্দা আসলো এবং বলছে কুকুরটা আপনার, শিকলটা আমাকে দেন। আমার ঘরের খাবার হয়তো বা তার কাছে বেশি পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, সেই জন্য সে খাবার আর মিস করতে চায়নি, যেন প্রতিদিন আমার ঘরের খাবার সে খেতে পারে। আমি মাংস কিনতাম, হাড্ডি গুড্ডি থাকতো, মাছ, অনেক মাছ খেতাম, তার কাটাকুটো থাকতো এবং সে খেত মজা করে, কত মজা করে খাইতো সে আমার সামনে। আর সে আমার খাবার খেতে খেতে, আমার ঘরের খাবার খেতে খেতে সে খুব নাদুস নুদুস হয়ে গেল, খুব সুন্দর স্বাস্থ্য হয়ে গেল। আমার ঘরের খাবার খেয়ে আমার কুকুরটা সে আর যেতে চায়নি কোথাও। আমরা ঈশ্বরের ঘরের খাবার খাচ্ছি কিনা, আর সেটা আমাদের কাছে ভালো লাগছে কিনা, সুন্দর লাগছে কিনা, আমাদের কাছে মজা লাগছে কিনা। বাইবেল বলছে তিনি আকাঙ্ক্ষী প্রাণকে আপ্যায়িত করেন, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। আমার সেই কুকুরটা সে বেশি আকাঙ্ক্ষিত থাকতো খাবারের জন্য। আমি খাবার দিতাম, আমি দেখতাম আমার সামনে যখন খেত, আমি যখন খেতাম তখন আমার সামনে দরজার কাছে বসে জিভ বের করে লালা ফেলাতো যে খাবারের জন্য। আমি খাবারগুলি দিতাম আর মজা করে খেত, আর বলতো, আমার মনে হয় বলতো যে মালিক আপনার মুখের খাবার কত সুন্দর। আমার ঈশ্বরকে বলি কি না, প্রভু তোমার মুখের বাক্য কত সুন্দর, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা আমাদের ঈশ্বরকে বলি কি না, তার সুন্দর খাবার আমরা যখন খাই আমাদের কাছে মজা লাগে কিনা। অনেকে গির্জাতে প্রার্থনাতে আসে না, আসতে হয় তাই। অনেকে আসে আমি ঈশ্বরের বাক্য শুনবো, আমি প্রতিদিন নূতন হব, প্রতিদিন আত্মিকভাবে আমি শক্তিশালী হব তার বাক্য খেয়ে। অনেকেই সেইভাবে আসে। যারা মনে করে যেতে হয় তাই যায়, তারা দেখবেন ছোটকাল থেকে বুড়া হয়ে যাওয়া পর্যন্ত একই রকম থাকে, তাদের আত্মিক জীবনে কোনো বৃদ্ধি হয় না। কিন্তু যারা মনে করে আমি প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনে আমি ঈশ্বরের মানুষ হতে চাই, দেখবেন তারা দিনে দিনে বৃদ্ধি পায়, তাদের জীবনে পরিবর্তন ঘটে। আপনি যে বাক্য শুনছেন, আপনার জীবনের পরিবর্তনের জন্য শুনছেন কিনা? আপনি নূতন মানুষ হওয়ার জন্য আপনি ঈশ্বরের বাক্য শুনছেন কিনা? আপনি ঈশ্বরকে বলছেন কিনা, প্রভু তোমার ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, তোমার শিক্ষার জন্য, যে বাক্য আমাদেরকে রক্ষা করে, আমাদের বাঁচিয়ে রাখে যে বাক্য। নোহ ঈশ্বর বাক্য শুনলেন, তার পরিবার সহ সে বেঁচে গেল, আর যারা শোনেনি তারা জলে ডুবে মারা গেল। ঈশ্বর বাক্য যারা শোনে তারা বেঁচে যায়, তারা রক্ষা পায়, সিংহের গর্ত থেকে রক্ষা পায়, তারা আগুন থেকে রক্ষা পায়। ঈশ্বরের বাক্য শোনা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। জোনা মাছের পেটে যদিও তার পাপ করে গিয়েছিল, সে পরে স্বীকার করেছিল, প্রভু আমি তোমার কথা শুনবো, আমি তোমার সিংহাসনের সম্মুখে আসবো, আমি তোমার বাধ্য হব, আমি তোমার কথা শুনবো। ঈশ্বর তাকে আবার বাঁচিয়েছিলেন। আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে মুখ খুলে বিস্তার করতেই হবে। ঈশ্বরের বাক্য আমাদের প্রতিনিয়ত আমাদের খেতে হবে প্রতিদিন। যদি আপনি একদিন ঈশ্বরের বাক্য না খান, তাহলে আপনি ঘরে বা বাইরে কোথাও ভাত খাবেন না, সেদিন খাবার খাবেন না। ঈশ্বরের বাক্যকে আগে প্রাধান্য দেন।